এ কি হলো? বাবা বলো না ওদের যে আমি বরফি, রজনী নই। ইন্সপেক্টর সাহেব, আসলে বিষয়টা হলো কি, আসলে অভয়। আরে শ্বশুর মশাই, কি করছেন কি? এরকম বলে দিলে বিন্দিয়া পুরোপুরি পুলিশের হাত থেকে ছাড়া পেয়ে যাবে। বুঝে কথা বলুন। আমি এটা ভাবতেও পারছি না যে যে মানুষটাকে আমি আমার মা ভাবতাম সে আমার মায়ের খুনির রাজ্য। এসব তুই কি বলছিস অভয়? আরে তুই তো আমাকে রজনী সাজতে বলেছিলি। আমি এমনটা কেন করব? কি? বিন্দিয়াকে ফাঁসা? অভয় তো আমাকেই ফাঁসিয়ে দিল। এখন যাই বলি না কেন বিন্দিয়া ছাড়া পেয়ে যাবে। নিয়ে চলুন ওকে থানায়। ওর কনফেশন অনুযায়ী চার্জশিট তৈরি হবে। আরে আমি বরফি, আমি রাজ্য নই। আমায় ছেড়ে দিন। আরে আমি বরফি। আরে আরে আমি বরফি, ছাড়ুন আমায়। চলো জামাই বাবা। চলুন। বাহ অভয় বাহ, তুই মায়ের সমস্ত ঋণ খুব ভালো করেই শোধ করলি। এই মেয়েটাকে বাঁচানোর জন্য নিজের মাকে জেলে ভরে দিলি। কে মা? তুমি তো রাজ্য, তাই না? তুই খুব ভালো করেই জানিস যে আমি তোর মা। রাজ্য বলে কখনো কেউ ছিলই না। এই বিন্দিয়াকে ফাঁসানোর জন্য আমি এই নাটক করেছিলাম। কেন করলেন আমার সাথে এরকম? কেন এতটা ঘৃণা করেন আপনি আমাকে? আমি আপনাকে নিজের মা ভেবে এত ভালোবাসি, যত্ন করি, আপনার সমস্ত কথা আদেশ হিসেবে মেনে নিই। সেগুলো কি যথেষ্ট নয়? এই সব কিছু নাটক, তোমার সব কিছু নাটক। তুমি আমার অভয়কে আমার থেকে দূরে করে দিলে। যে অভয়ের কাছে তার মার থেকে বড় কেউ ছিল না, তোমার জন্য ও আমার সাথে কথা বলছিল না। ও ভেবেছিল আমি মরে গেছি। তোমার জন্য সহজ সরল সেজে একটা ছেলেকে তার মায়ের বিরুদ্ধে করে দিলে। এসব তোমার ভুল ধারণা মা। বিন্দিয়া আজ পর্যন্ত আমায় তোমার বিরুদ্ধে একটা কথাও বলেনি। খুব ভালো, সেই জন্য আমাকে জেলে পাঠালি তো? হ্যাঁ, পাঠিয়েছি আমি তোমাকে জেলে, কারণ তুমি একজন মা হওয়ার সার্থকতাই ভুলে গেছো। আরে তুমি তোমার বৌমাকে এতটাই ঘৃণা করছো যে তোমার সন্তানের প্রতি তোমার কোনো খেয়ালই নেই। তুমি শুধু নাটক করেছিলে যে তুমি বিন্দিয়াকে নিজের মেয়ে হিসেবে স্বীকার করেছো। 7 বছর আগে তুমি আমায় কথা দিয়েছিলে যে তুমি বিন্দিয়াকে বাড়িতে ফিরিয়ে আনবে, কিন্তু তুমি ওকে খাদে ফেলে দিয়েছিলে। এত বছর পর যখন ওকে আমি পেলাম, তারপরেও মা তুমি ওকে আমার থেকে আলাদা করতে চেয়েছিলে। ও যখন তোমার জন্য চিন্তিত ছিল, আমাদের পরিবারের সম্মানের জন্য চিন্তা করছিল, তখন তুমি রাজ্য হয়ে ওর সঙ্গে দেখা করলে আর ওকে মিথ্যে অপবাদে জেলের ভিতরে ঢুকিয়ে দিলে। কেন? আরে তুমি ওর সঙ্গে যা কিছু করেছো না, সেসব তো কোনো শত্রুও করে না, আর তুমি তো ওর শাশুড়ি। আচ্ছা ঠিক আছে, আমি এতটাই খারাপ তো নিজেকেই শেষ করে দি তাহলে। তুই তো তোর জীবনে তোর বউকে মায়ের থেকে বেশি গুরুত্ব দিয়েছিস। তাহলে আমার বেঁচে থেকে কি লাভ বলতো? কি হবে বেঁচে থেকে? আমি বাঁচতেই চাই না। আমি বাঁচতেই চাই না, বাঁচতেই চাই না, বাঁচতেই চাই না, বাঁচতেই। মা,
আমার উপর রেগে থাকা সত্ত্বেও আমার অভয় আমার আঘাত লাগতে দেয়নি। তাই এই জেল থেকে আমার অভয় আমাকে বের করবে, আমার অভয় আমাকে বের করবে। তোমার জন্য ও আমার সাথে কথা বলছিল না, ও ভেবেছিল আমি মরে গেছি তোমার জন্য। বিন্দিয়া, বিন্দিয়া, বিন্দিয়া। বিন্দিয়া, অভয় বাবু, আপনি ঠিক আছেন তো? কোনো কিছুই তো ঠিক নেই বিন্দিয়া। আমি মাকে শিক্ষা দিতে গিয়ে মাকে ওনার জালেই ফাঁসিয়ে দিয়েছি। আমার মন বলছে যে আমি এই পৃথিবীর সব থেকে খারাপ ছেলে, সব থেকে খারাপ। এরকমটা ভাববেন না অভয় বাবু, আপনি সবকিছু ঠিক করেছেন, কিচ্ছু ভুল করেননি। সবকিছু ঠিক হয়ে যাবে, আমি বলছি তো। আপনি আমাকে বিশ্বাস করেন তো? নিজের থেকেও বেশি। আমি জানি না যে আমি যা করেছি তা সঠিক নাকি ভুল, কিন্তু ব্যাস আমার মন শান্ত করে দাও, বাকি সব তুমি দেখে নাও। অভয় বাবু, আসুন।
বিন্দিয়া, মা জেলের বাইরে কি করে? আমি সব কথা বলে নিয়েছি। এই কেসটা বন্ধ করে দেওয়া হবে। মাকে আপাতত বেল করিয়ে নিয়ে এসেছি, আর কিছুদিন পরেই সব ঠিক হয়ে যাবে। আর এটাও প্রমাণ করে দেওয়া হবে যে রজ্জ বলে কেউ কখনো ছিলও না। তুমি এই সব কিছু করেছো মায়ের জন্য? আমরা এমন একজনকে সিএম কিভাবে মেনে নেব যেরকম নোংরা খেলা খেলে, আইনের চোখে ধুলো দেয়? আপনার অ্যারেস্টের খবর নিউজে চলে এসেছে। সবাই জেনে ফেলেছে যে আপনি কিভাবে নিজের বৌমাকে ফাঁসানোর চেষ্টা করেছেন। আরে কি ইমেজ তৈরি করেছেন আমাদের পার্টির। আমাদের দুঃখ একটাই যে এরকম একজন মানুষকে আমরা সিএম হিসেবে বেছে নিয়েছি, আর আমাদের মূল্যবান ভোট দিয়ে ওনাকে চেয়ারে বসিয়েছি, কিন্তু উনি তো নির্লজ্জের মতো কাজ করেছেন। বন্ধ করুন আপনারা এসব। আপনাদের এইসব অভিযোগের জন্যই মা সিএম এর পদ থেকে ইস্তফা দিতে তৈরি। আমি ইস্তফা দিতে রাজি আছি। আপনার বৌমা এত ভালো, আপনি ওনার এত ক্ষতি করেছেন, তারপরেও ও আজ এগিয়ে এসেছে আপনাকে বাঁচাতে। বিন্দিয়া দেবী, আমাদের সকলের একটা অনুরোধ আছে, আপনি দ্বিতীয়বার সিএম হচ্ছেন না কেন? এর আগে তো আপনি এত ভালোভাবে সরকার চালিয়েছেন। আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমাকে আমার পরিবার সামলাতে দিন। আমি এটা নিয়েই খুশি। ঠিক আছে, আমরা আসছি। নমস্কার। তুমি সিএম হওয়ার জন্য হ্যাঁ কেন বললে না বিন্দিয়া? এই রাজ্যের তোমাকে প্রয়োজন বিন্দিয়া। সব সময় সবার জন্য তুমি ভেবেছো, সকলের ভালো চেয়েছো, আর একজন সিএম হওয়ার জন্য এটাই সব থেকে বড় গুণ হয়। না ভাই বাবু, এটা আমার দ্বারা হবে না। অবশ্যই হবে বিন্দিয়া। যে কাজ তুমি আগে থেকেই ভালো করে করে দেখিয়ে দিয়েছো, তার থেকে এখন পিছনে যাওয়ার কোনো মানেই হয় না। এই রাজ্যের জন্য, এই বাড়ির জন্য, আমার জন্য প্লিজ হ্যাঁ বলে দাও। প্লিজ। ঠিক আছে, কাল সকালে তুমি পার্টি মিটিংয়ে গিয়ে সিএম এর পদ সামলে নেবে।
বিন্দিয়া। আপনি এখানে? এত সহজে তোকে মারবো না, তোকে তো তিল তিল করে মারবো। শুয়ে পড় অভয়, ঘুমের ওষুধ দেওয়া দুধ খেয়ে শুয়ে পড়। এত ছটফট করে কোনো লাভ হবে না, অভয়ের ঘুম ভাঙবে না। কি ভাবছো কি তুমি? হ্যাঁ, তুমি আমার থেকে সিএম এর চেয়ার ছিনিয়ে নেবে আর আমি তোমাকে ছেড়ে দেবো? আরে চলো না তাড়াতাড়ি, অভয় জেগে যাবে। কেন করছেন আমার সাথে আপনারা এরকম? কেন করছেন? আমাকে ছেড়ে দিন। আরে এইভাবে তোমাকে ছেড়ে দিতে পারি নাকি? আমি তো প্রতিশোধ নেব, প্রতিশোধ। আমার কাছ থেকে সিএম এর চেয়ার ছিনিয়েছো, তার প্রতিশোধ। আমার সমস্ত প্ল্যান বানচাল করার প্রতিশোধ। কি ভেবেছিলে তুমি? আমাকে সিএম এর চেয়ার থেকে সরিয়ে নিজে সিএম হয়ে বসবে? আরে কি ভেবেছিলি তুই, হ্যাঁ, যে এই বাড়িতে তোর যা ইচ্ছে তাই করবি? এই বাড়ির দেয়ালে গেঁথে দেব তোকে। কেউ বাঁচাতে আসবে না তোকে, কেউ কোনো খবরই পাবে না, বুঝেছিস? ওকে এই ছোট ঘরটায় ফেলে দিয়া। হ্যাঁ, নাও নাও, তাড়াতাড়ি করো।